স্যার, ব্যাপারটা একটু মানবিকভাবে বিবেচনা করবেন। আফটার অল আমি একজন সম্মানিত মানুষ। আপনার ছেলে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর সময় তার কি মনে ছিল না যে আমার বাবা একজন সম্মানিত মানুষ? স্যার, ও তো আসলে কিছু করে নাই। একটা ভিক্ষুক ইচ্ছে করে ওর গাড়ির সামনে চলে এসছে, ওর কোনো দোষ নেই তো স্যার। দেখুন সাহেব, আপনার ছেলে অপরাধ করেছে, শাস্তি ওকে পেতেই হবে। আর তাছাড়া আপনার ছেলে তো অ্যাক্সিডেন্ট করেছে নাকি, এবং একজন অসহায় মানুষের পা ভেঙে ফেলেছে। অতএব বিলের জামিন নোটিশ ছাড়া আমরা আপনার ছেলেকে ছাড়তে পারবো না। স্যার, আজকে তো বৃহস্পতিবার, আর 4টা পার হয়ে গেছে, কোর্টও বন্ধ হয়ে গেছে। স্যার, আমরা রবিবার দিন উকিল নোটিশটা নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে তুমি রবিবার পর্যন্ত থানায় থাকো, সমস্যা কি? স্যার, এলাকায় জানাজানি হলে আমরা একটু মুখ দেখাতে সমস্যা হবে। সাহেব, আপনার ছেলেকে বলেন বাবাকে মুখ লুকাতে হয় এমন কোনো কাজ যেন আপনার ছেলে আর কখনো না করে। আঙ্কেল, কেমন আছেন? আরে মা মিষ্টি, তুই আসছিস? আমি ভালো আছি, কিন্তু তোর তো 1 সপ্তাহ যাবত কোনো খোঁজ খবরই নাই। কোথায় ছিলি? এই, আমি তোকে কি বলেছিলাম যে প্রতিদিন একবার করে এসে আমার সঙ্গে দেখা করে যাবি? আমি তো এলাকায় থাকি, কিন্তু আপনার থানার সামনে তো ভয় লাগে। তোর আবার ভয় কিসের? আমি আছি না? আমি যেখানে আছি সেখানে তোকে কে কি বলবে? আপনি কি শোনা এখন? আপনার থানায় কি মানুষ অবস্থা নাকি? ও, আর ঠিক। আরে বন্ধু, না, তুমি তোমার বন্ধু না। না না, আমি তোমার বন্ধু। তা বুঝলাম, কিন্তু তুমি ভিতরে কি করো? কি আঙ্কেল, আপনার বলে কি হচ্ছে? মা মিষ্টি, তুই কি ওনাদেরকে চিনিস নাকি? চিনি তো, ওই গতকালকে না, আমি অনেক আগে থেকে চিনি। ও তো আমার বন্ধু, মানে আমরা বেস্ট ফ্রেন্ড। কে বা? তুই কি ওর সত্যিই বন্ধু? হ্যাঁ, বন্ধু। কিন্তু ওরে ভিতরে ঢোকাইছেন কেন? তোর বন্ধু অ্যাক্সিডেন্ট করছে। একজন অসহায় মানুষের পায়ের উপর দিয়ে গাড়ির চাকা তুলে দিয়েছে, লোকটার অলরেডি পা ভেঙে গেছে। হায় হায় বন্ধু, তুমি তো কামটা একদম ঠিক করো নাই। একটা অসহায় মানুষের পা ভেঙে দিছো, এরকম একদম উচিত হয় নাই। না না, বিশ্বাস করো, আমি আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো। আইসা আঙ্কেল, ওই যে অ্যাক্সিডেন্ট করছে, এটার কি কোনো সাক্ষী আছে? মানে কেউ কি সরাসরি দেখছে? দেখছে তো, কিন্তু স্যার, মামলা তো করেনি। আপনি বারবার একই কথা বলছেন। মামলা হয়নি, মামলা হবে, মামলা করেনি, মামলা করবে। কিন্তু তাই বলে আমরা পুলিশ হয়তো আর একজন অপরাধীকে ছেড়ে দিতে পারি না। স্যার, একটা সুযোগ দেন না, আমরা প্রয়োজনে ওই ভিক্ষুকের সাথে কথা বলে একটা সমঝোতা করব, কথা দিচ্ছি। ঠিক আছে, তাহলে আগে সমঝোতা করে নাও, তারপরে আমি ছেড়ে দেবো। আঙ্কেল, একটা সুযোগ দেন না। ওরা যদি টাকা পয়সা দিয়ে মিটমাট করতে পারে, তাহলে সমস্যা কি? শোন না, সমস্যা আছে এটা তুই বুঝবি না। আচ্ছা ঠিক আছে, ধর আমি ওকে ছেড়ে দিলাম, তারপরে কি হবে জানিস? ওর বাবা ওকে দেশের বাইরে পাঠিয়ে দেবে। তুই জানিস না, মামলার ভয়ে এরকম অনেকে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যায়। আচ্ছা, না না না, আমি পালিয়ে যাবো না। গ্যারান্টি? আর গ্যারান্টি নাই বলেই কিন্তু উকিলে জামিন চাই। আমি গ্যারান্টি, আমি গ্যারান্টি। ওই কোথাও পালাইব না, তাই না বন্ধু? কও। হ্যাঁ, আমি পালাবো না, আমি থাকবো। কিন্তু কোনো কিন্তু না আঙ্কেল, আপনি তো আমার চেনে নেই, আমার উপর ভরসা রাখেন। ঠিক আছে, তুই বলছিস তাই ছেড়ে দিচ্ছি, কিন্তু খবরদার ও যেন এই শহরের বাইরে কোথাও না যাই। যাবে না স্যার, ও কোথাও যাবে না, বাড়ি দিয়ে থাকবে। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি আপাতত, কিন্তু মাথায় রাখবেন এই ধরনের কাজ যেন সে আর কখনো না করে। সেন্ট্রি, ওকে বের করে নিয়ে আসো। আইসা আঙ্কেল, আমি তো লহন চাই। শোন,
শুধু তোর কথার জন্য কিন্তু ওকে ছেড়ে দিলাম। নিষেধ করিস শহরের বাইরে যেন কোথাও না যাই, তাহলে কিন্তু আমার সমস্যা হবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে।